একটা মানুষকে এভাবে হত্যা, এটা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে একজন ব্যক্তিকে ন্যাশনাল হাসপাতালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই বিষয়টা যিনি মারা গেছেন ভিকটিম হচ্ছেন মামুন, তিনি মামুন, তার সাথে তার খালাতো ভাই, এই খালাতো ভাই হলো হাফিজুর রহমান, পিতা আব্দুল হক ব্যাপারী, সাং 1 শকুনি 1408 নং বাসা মাদারীপুর। আমি যতটুকু তথ্য পেয়েছি এই মামুন, ভিকটিম মামুন হচ্ছেন এনি সাহেব, বর্তমানের যে বিএনপির নেতা এনি, এবং বিএনপির বরকতুল্লাহ বুলু, বিএনপির ওনার হলো আপন মনে হয় বাগিনা, আর যে বরকতুল্লাহ বুলু, যিনি বরকতুল্লাহ বুলুর আত্মীয়। আমি এই ঘটনাটা যখন হয়েছে তখন আমি কোর্ট প্রাঙ্গণে ছিলাম। আমি যখন গিয়ে শুনি এইরকম, তারপরে আমি সহ বিভিন্ন আইন, এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং অতিরিক্ত এডিশনাল অফিসাররাও এখানে কর্মরত আছে। সবাই এই বিষয়টা নিয়ে স্ক্রুটিনাইজ ম্যাটার করছে। আমি যেটুকু দেখলাম সেখানে বিভিন্ন মানুষের যে জনসমাগম, এই সমাগমের ভিতর একটা মানুষকে এইভাবে হত্যা, এটা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত নিন্দনীয়। সেই হিসেবে আমি মনে করি যে আইনজীবী হিসেবে এটা অত্যন্ত ঘৃণার চোখে আমরা সবাই দেখি, এবং তাকে এই ঘটনা পরে তাকে এই বিষয়ে সিসিটিভি ফুটেজও বের হয়েছে এবং সিসিটিভি ফুটেজে সব কিছুই দেখা যাচ্ছে, তবে স্পষ্ট নয়। মৃত্যুর গুলি করার পরে সাথে সাথে এই হাসপাতালে নেওয়ার পর তারপরে দ্রুতগতিতে ওনাকে ট্রান্সমিটেড করা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যতটুকু আমি শুনেছি। এবং এই কর্তব্যরত চিকিৎসকরা ন্যাশনাল হাসপাতালের যারা আছে এবং পরিচালক নিয়ে এবং আইন শৃঙ্খলার যে মানুষ আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা বোর্ড মিটিং হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।